সো ওয়েলকাম ব্যাক। আমরা গত পর্বে এতটুকু পর্যন্ত ছিলাম। এই পর্বে আমাদের কথা ছিল যে ডোমেইনটাকে নিয়ে এক্সপ্লেন করার জন্য। সো ডোমেইনের আন্ডারে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে সাইট পাবলিশার। তো চলুন এটাকে একটা নিউ উইন্ডোতে ওপেন করে নিই এবং দেখে নেই যে এই অপশনটার কাজ কি। আমার 4 বছরের ক্যারিয়ারে এই অপশনটাকে কখনো কাজ করতে হয় নাই। এই অপশনটা আমার কখনো কাজে লাগে নাই। সি প্যানেল থেকে জাস্ট হাতে গোনা কয়েকটা অপশন কাজে লাগে। এই যে হচ্ছে আমাদের দিস ডোমেইন ডিরেক্টরি কন্টেন্টস আদার ফাইল, এখানে কিছু জিনিস দেওয়া আছে, হোম ডিরেক্টরি এবং আরও কিছু সিলেক্ট টেমপ্লেট, এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে। যাই হোক, এগুলো আমাদের দেখার বিষয় না, এগুলো দেখলে আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। অ্যাডভান্সে এগুলো আমরা শিখবো, বেসিকে এগুলো শেখার কোনো প্রয়োজন নাই। সো এই যে গেল একটা জিনিস। এরপরে আবার যদি ডোমেইনে যাই, যাওয়ার পরে যে ডোমেইনে সব কিছু আছে। এবার আমরা যদি চাই অ্যাড অন ডোমেইন ইউজ করতে, যে আমাদের একটা হোস্টিংয়ে অনেকগুলো ডোমেইন ইউজ করতে পারবো। যেমন আমাদের অ্যাড অন ডোমেইন হচ্ছে যে আমরা বর্তমানে একটাও না, এখানে ইনফিনিটি দেখাচ্ছে যে সাবডোমেইন এবং অ্যাড অন ডোমেইন মানে হচ্ছে আনলিমিটেড ডোমেইন আমরা অ্যাড অন ডোমেইন ইউজ করতে পারবো। সো এখানে বর্তমানে অ্যাড অন ডোমেইন আছে একটা। সো চলুন আমরা আরও একটা অ্যাড করে দেখি। যেমন এই অ্যাড অন ডোমেইনে যদি আমরা ক্লিক করতে চাই, তাহলে এই অ্যাড অন ডোমেইনে ক্লিক করলাম। ক্লিক করার পর নিউ অ্যাড অন ডোমেইনটা এখানে দিতে হবে। সো আমি একটা অ্যাড অন ডোমেইন এখানে দিয়ে দিই যে এই যে easylifemaker.ca, এবং দেওয়ার পর যদি আমি এখান থেকে অ্যাড অন ডোমেইনে ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি ওই অ্যাড অন ডোমেইনটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। সো এই যে দেখুন, সাকসেসফুলি আমাদের ওইটা অ্যাড হয়ে গেছে। এবার যদি আমি ব্যাক আসি, ব্যাক আসার পর হচ্ছে যে এখানে অ্যাড অন ডোমেইনের লিস্টিংটা আমি এখানে দেখি, আমার এখানে স্ট্যাটিস্টিকটা শো করবে একটু পরে। এই যে অ্যাড অন ডোমেইন এখন বর্তমানে আমার দুইটা অ্যাড অন ডোমেইন হয়ে গেছে। ঠিক আছে, সো অ্যাড অন ডোমেইন এভাবেই অ্যাড করতে হয়। আবার আমরা যদি চাই যে সাবডোমেইন অ্যাড করব, সাবডোমেইন জিনিসটাকে যারা বোঝে না তারা হচ্ছে যে অনেক সময় দেখেন, যেমন হচ্ছে যে immunsacademy.com, shop.immunsacademy.com, edu.immunsacademy.com, course.immunsacademy.com, ওই রকমের ড্যাশ ডট ওইটা যে অ্যাড করে, ওইটা কীভাবে অ্যাড করব। এই যে immunsacademy.com এর জায়গায় অনেকগুলো ডোমেইন আছে। সো সিলেক্ট করলাম, ধরুন আপনি চাচ্ছেন যে ইকমার্স ডট অথবা এডো ডট হচ্ছে immunsacademy.com নামে একটা সাইট খুলবেন। সো জাস্ট এইটা এখানে লিখে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলেই অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। সো আমি ক্রিয়েট করতেছি না। এটা গেল একটা অপশন। এরপরে হচ্ছে যে ডোমেইনের আন্ডারে আর কোনো স্পেশাল অপশন এখানে আসলে নাই। সো এগুলা দেখার প্রয়োজন নাই। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস বাই ম্যানেজার, এইটা দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, ওয়ার্ডপ্রেস ডিলিট করতে পারবো। এটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখিয়েছি, এখানে দেখাবো না। তবে একটা জিনিস লাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে নেই, সিপ্যানেল থেকে যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে এসএসএল। যদি আপনারা এসএসএলটা ইনস্টল না হয়, এসএসএল টিএলএস লিখে সার্চ দিবেন এবং এসএসএল টিএলএস স্ট্যাটাস যেটা সেইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে ফ্রিতে এসএসএল দিয়ে থাকে, তাহলে এখানে শো করবে যে আপনার কোথায় এসএসএল ইনস্টল আছে, কোথায় আসলে নাই। এখানে আমাকে এই যে দেখুন, আমার সবগুলোতে এসএসএল দেওয়া আছে, কিন্তু একটা জিনিস দেখুন, আমার যেগুলাতে এসএসএল অ্যাক্টিভ আছে ওইগুলাতে হচ্ছে যে গ্রিন আইকন, আর যেগুলাতে অ্যাক্টিভ নাই ওইগুলাতে রেড আইকন দেওয়া আছে। সো আমি কি করব, এখান থেকে আমাকে এসএসএলগুলো ইনস্টল করতে হলে জাস্ট এই ঠিক বাটনে ক্লিক করতে হবে এবং রান অটো এসএসএল এটা ক্লিক করে দিতে হবে। এটা ক্লিক করার পর আপনার সাইটের ডোমেইন অনুযায়ী, ডোমেইন নেম অনুযায়ী আপনাকে 4 থেকে 5 মিনিট, 1 থেকে 2 মিনিট ওই রকম টাইপের সময় অপেক্ষা করতে হবে। সো অপেক্ষা করে নেওয়ার পর ওইটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। সো এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেলে গ্রিন হয়ে যাবে, এখানে আর কিছু করতে হবে না। তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ধরো এখানে টাইম লং করে লাভ নাই, কারণ আমার এখানে অনেকগুলো ডোমেইন আছে, আমি জানি না কতক্ষণ সময় নেবে এটা অ্যাক্টিভ হতে। এটা অনেক সময় আপনার সাইট অনুযায়ী ভ্যারি করে। সো আমার 20 থেকে 25টা ডোমেইন আছে, ওই এতটুকু সময় তো নিবেই এখানে। সো এই সি প্যানেলের পার্ট হচ্ছে এতটুকু পর্যন্তই। আর আগামী পর্বে আমরা অন্য একটা পার্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।